হ্যালো ভিউয়ার্স, অর্ধবার্ষিক পরীক্ষা 2024 দাখিল সপ্তম শ্রেণী কোরআন মাজিদ ও তাজবিদ। তো এখন আমি কোরআন মাজিদ তাজবিদ প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি। আরবি সাবজেক্টগুলো অলরেডি বেশিরভাগই শেয়ার করা হয়েছে। তোমরা যারা অন্য বিষয়গুলো প্রয়োজন এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। বেশিরভাগ সাবজেক্টগুলোই শেয়ার করা হয়েছে তোমাদের প্রত্যেকটা শ্রেণীরে। তো এখন আমি তোমাদের সাথে কোরআন মাজিদ তাজবিদটি শেয়ার করতেছি। রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে। যদি তোমরা টেনে টেনে দেখো তাহলে কিন্তু আসলে আমার কষ্টটাই বৃথা যায়। আমি যেহেতু তোমাদের জন্য এতটুকু উপকার করতেছি, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এতটুকু রিকোয়েস্ট তোমাদের উপরে কেউ ফাঁকি দিবে না। যদি দাও তাহলে নিজের প্রতি নিজেই কিন্তু দায়ী থাকবে। আচ্ছা, শুরু করতেছি। দেখো, সৃজনশীল প্রশ্ন প্রথমেই 70-এর মার্ক। 1 নাম্বার হচ্ছে, একবার এক ইসলাম বিরোধী সংগঠন সারা বাংলাদেশে কোরআনের সকল কপি জ্বালিয়ে দেওয়ার চিন্তা করলো। এ খবর শুনে এলাকার বড় আলেম মাওলানা জালালউদ্দিন মন্তব্য করলেন, ইসলাম বিরোধীরা জানে না যে এতে কোনো লাভ নেই, কারণ কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। ক প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত বছর ধরে কোরআন নাজিল হয়েছে? কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, ব্যাখ্যা করো। ওহী নাজিলের প্রয়োজনগুলো লিখো। মাওলানা জালালউদ্দিনের মন্তব্য, কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। তোমার পাঠ্য বইয়ের আলোকে এর যথাযথতা মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পূর্ণ কোরআন লিপিবদ্ধ হয়, কিন্তু তা ছিল বিক্ষিপ্ত অবস্থায়। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফিজে কোরআন শহীদ হলে কোরআন গ্রন্থকারে লিপিবদ্ধ করার প্রয়োজন দেখা দেয়। কোরআন মাজিদ সংকলনে যারা অসাধারণ অবদান রাখেন তাদের মধ্যে অন্যতম হলো আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম উম্মাহর নিকট জামিউল কোরআন হিসেবে পরিচিত। 1 ইয়ামামার যুদ্ধে কতজন হাফিজে কোরআন শহীদ হন? খ জামিউল কোরআন বলতে কি বোঝো? গ হচ্ছে, আবু বকর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনে যদি অবদান না রাখতেন তাহলে মুসলিম উম্মাহর উপর কোন ধরনের প্রভাব পড়তো, ব্যাখ্যা করো। ঘ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে কোরআন সংকলনের ঘটনা বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শফিক সাহেব ইমাম সাহেবের বক্তব্যে শুনলেন যে ফেরেশতা নূরের তৈরি। তারা সবসময় আল্লাহর তাসবিহ ও দরুদ পাঠে ব্যস্ত থাকেন এবং আল্লাহর নির্দেশে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। শরীফ বলল, আমি না দেখে কিছু বিশ্বাস করি না। প্রশ্ন হচ্ছে, ক ফেরেশতা কি থেকে মুক্ত? ফেরেশতাদের কার্যক্রম আলোচনা করো। ইমাম সাহেবের কথা শরীয়তের আলোকে ব্যাখ্যা করো। শরীফের মন্তব্যের সাথে তুমি কি একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন, রমজান মাসের সকালবেলা শাহিন তার বন্ধু নয়নকে দেখলো নাস্তা খাচ্ছে। শাহিন বলল, কিরে তুই রোজা রাখিস না কেন? সে বলল, রোজা করে কি হবে, খামোখা স্বাস্থ্য খারাপ করা। শাহিন বলল, রোজা প্রত্যেক বালেগ মুসলমানের উপর ফরজ। প্রশ্ন হচ্ছে, ক সওম অর্থ কি? খ আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি এর অনুবাদ করো। গ নাম্বার হচ্ছে, নয়নের কর্মটি শরীয়তের দৃষ্টিতে বিচার করো। ঘ হচ্ছে, শাহিনের উক্তির সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। 5 নম্বর প্রশ্ন, হাসানপুর গ্রামে পাটোয়ারি ও হাওলাদার বংশের মধ্যে মারামারি হয়। এলাকার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুস সালাম উভয়ের মধ্যে আল কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করেন, কিন্তু পাটোয়ারি বংশের লোকজন উক্ত বিচার অমান্য করে চলে যায়। প্রশ্ন হচ্ছে, আল কোরআন কাদের জন্য পথ প্রদর্শক? খ কোরআন সকল আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, ব্যাখ্যা করো। গ পাটোয়ারি বংশের লোকজনের কাজটি ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো। ঘ মাওলানা আব্দুস সালামের বিচার ফয়সালার বিষয়টি ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন, জায়েদ একদিন ক্লাসে হাজির হয়নি বিদায় শ্রেণী শিক্ষক তাকে বেত্রাঘাত করতে গেলেন। জায়েদ বলল, হুজুর আমার দোষ কি? তাকদিরে ছিল না তাই আসেনি। হুজুর বললেন, তুমি অলসতা করে আসনি। প্রশ্ন, ক তাকদির শব্দের অর্থ কি? খ তাকদিরে মোবারক বলতে কি বোঝায়? কোরআন ও হাদিসের আলোকে জায়েদের কথার মূল্যায়ন করো। ক হচ্ছে, তুমি কি হুজুরের কথাকে সমর্থন করো? তোমার মতামত বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, তানবীর দাখিল সপ্তম শ্রেণীর একজন ছাত্র তাদের ঘর তৈরি করতে যে তার পিতা বললেন, খুঁটি ছাড়া যেমন ঘর তৈরি হয় না তদ্রূপ সালাত ছাড়া দিন পরিপূর্ণ হয় না। এ কথা শুনে তার মা বলে উঠলেন, সালাত আদায় না করলে তো মুমিন হিসেবে পরিচয় দেওয়া যায় না। প্রশ্ন, ক সালা এর আবিধানিক অর্থ কি? সালাতের মধ্যে কিয়াম এর গুরুত্ব বর্ণনা করো। তানবীরের পিতার বক্তব্য ইসলামী শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা করো। মায়ের উক্তিটির যথার্থতা কোরআন সুন্নাহর আলোকে নিরূপণ করো। এরপরে তোমাদের তাজবিদ অংশ।
8 নম্বর প্রশ্ন হচ্ছে মাওলানা বশির সাহেব শ্রেণীকক্ষে ছাত্রদের বললেন, টেনে বা দীর্ঘ করে পড়ার নাম মদ। আমরা সহজভাবে 10 প্রকার মদ সম্পর্কে আলোকপাত করব। 10 প্রকার মদের জ্ঞান অর্জনের মাধ্যমে সব রকম মদের জ্ঞান আয়ত্ত করা যাবে। ক, মদ কত প্রকার? খ, মদ তবাই কাকে বলে বুঝিয়ে লেখো। বিশুদ্ধ তিলাওয়াতের ক্ষেত্রে মদের গুরুত্ব বিশ্লেষণ করো। খ হচ্ছে তিনালি মদ কত প্রকার, কি কি উদাহরণ সহ আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, কারিমা একদা দেখলো তার ছোট বোন জয়নব কোরআন পড়ছে। কাছে গিয়ে শুনতে পেল সে সব অক্ষরকে স্পষ্ট করে পড়ছিল। তখন কারিমা বলল, শুধু ইজাহার নয়, ঈদগা, মিকফা, ইকলাব, গুন্না ইত্যাদি আরো অনেক কায়দা আছে। এসব কায়দা অনুসরণ না করলে কেরাত অশুদ্ধ হয় এবং সালাতের ক্ষতি হয়। প্রশ্ন ক, ইশার অর্থ কি? খ, ইকফা বলতে কি বোঝায়? গ, জয়নব যে ভুল করছিল তা কোন ধরনের ভুল? ঘ, জয়নব কিভাবে কেরাত শুদ্ধ করতে পারে? এ ব্যাপারে তোমার মতামত প্রকাশ করো। গ অংশ হচ্ছে অর্থসহ সূরা মুখস্থ লেখন যে কোনো একটি। এখানে 10 নম্বর পাইবে তোমরা। ক হচ্ছে সূরা আশ-শামসের প্রথম 4 আয়াত মুখস্থ লেখো। আর খ হচ্ছে সূরা 3-এর প্রথম 5 আয়াত মুখস্থ লেখো। তো দুইটা সূরা, দুইটার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তো ভিউয়ার্স, এখন চলুন আমরা বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক যে প্রশ্নটি আছে সেটি একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ অর্ধবার্ষিক পরীক্ষা 2024 দাখিল সপ্তম শ্রেণী, বিষয় কোরআন মাজিদ তাজবিদ, বহু নির্বাচনী অভিজ্ঞতা। এখানে 30টা এমসিকিউ আছে, তোমাদের 30টার উত্তর তোমাদেরকে দিতে হবে। অবশ্যই আমি বারবারও বলছি, প্রশ্নটি টেনে দেখবা না, সম্পূর্ণ প্রশ্নটি দেখার রিকোয়েস্ট তোমাদের প্রতি। 1 নাম্বার, কিয়ামতে নাজাতের শ্রেষ্ঠ ওসিলা কি? ঈমান, আমল, দান, মহব্বত। 2 হচ্ছে রূহ কবজ করেন কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। 3 ফেরেশতাদের মধ্যে সর্বাধিক সম্মানিত কে? আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম। ফেরেশতা কিসের তৈরি? আগুন, মাটি, নূর। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। 5 নম্বর প্রশ্ন, রসুল শব্দের বহুবচন কি? রসুলুন, রসুল, রিসালা, আরসাল। 6 ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আয়াতে ইউকিনুন দ্বারা কি বোঝানো হয়েছে? স্থল বিশ্বাস, সরল বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস, অবিশ্বাস। 7 সর্বমোট আসমানি কিতাব কতখানা? 99, 100, 102, 104। 8 নম্বর প্রশ্ন, নবীর উপর অবতীর্ণ আল্লাহর কালামকে কি বলে? ইলহাম, ওহী, মুজিজা, কারামত। 9 আলিফ লাম মিম তেলাওয়াত করলে কত নেকি পাওয়া যায়? 10টি, 20টি, 30টি, 40টি। কোরআন মাজিদ নাজিল হয় কত বছরে? 21, 22, 23, 24। জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাফেজ, হাদিসের রাবি, প্রধান কাতেবে ওহী, কোরআন সংকলনকারী। 12 নম্বর, কাকে জামিউল কোরআন বা কোরআন সংকলনকারী বলা হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 13 হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস স্থায়ী রাখার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। তাকদীর কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। 15 নম্বর প্রশ্ন, তাকদীরে বিশ্বাস কিসের অঙ্গ? আমলের, ইমানের, হাসরের, ইসলামের। নিচের উদ্দীপকটি পড়ো এবং 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। রহিম সাহেব ব্যবসা করে, তার ব্যবসায় অনেক টাকা লোকসান হলেও আল্লাহর উপর ভরসা করে বলে, এটাই আমার তাকদীরে ছিল। 16 নম্বর প্রশ্ন, রহিম সাহেবের কাজটি কার নির্দেশ মোতাবেক হয়েছে? আল্লাহর, ফেরেশতার, জিবরাইলের, আজরাইলের। উদ্দীপকে রহিম সাহেব মর্মাহত হননি, কারণ এটা আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, মানুষের নির্দেশ। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। 18 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদ শব্দটির বাব কি? নাসারা, দারাবা, তাফঈল, তাফাইল। সালাহ এর শাব্দিক অর্থ কি? দোয়া, রহমত, ইস্তেগফার। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। জান্নাতের চাবি কোনটি? সালাত, সওম, যাকাত, হজ। 21 নম্বর প্রশ্ন, মান্নতের সওম পালন করা কি? ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব। তাউজ ও তাসমিয়া কতভাবে পড়া যায়? 4, 5, 6, 7। খৌফ কোন মদের উদাহরণ? লিন, তবাই, মুত্তাসির, আরজি। তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল। মধ্যে ফারজি পড়ার নিয়ম কয়টি? 10টি, 14টি, 12টি, 16টি। এর মধ্যে আরজি হবে, ফারজি না। মধ্যে আরজি পড়ার নিয়ম কয়টি? নাকি ফারজি? আচ্ছা, তাজবিদ শব্দের অর্থ কি? উচ্চারণ করা, আবৃত্তি করা, সুন্দর করা, বিশুদ্ধ করা। মধ্যে লিন এর উদাহরণ কি? আল বাইত, সামাই, আল কাদির, মুশরিকুন। 28 নম্বর প্রশ্ন, কত সময় সালাত পড়া হারাম? 3, 5, 7, 9। সওমের মূল লক্ষ্য কি? খাদ্য সাশ্রয় করা, পারিবারিক খরচ কমানো, আত্মশুদ্ধি করা, স্বাস্থ্য কমানো। তারপরে আশুরার সওম পালন করা কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব।